হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো কাল তো তোমাদেরকে বলেইছিলাম যে ভাই আসবে, ভাইকে ডক্টর দেখানো হবে। তো আজ ভাই এসেছিল, জিজু আর দিদিরাই নিয়ে আসছিলো। তো অ্যাপোলোতে আমরা ডক্টর দেখিয়েছি, আর এখন সব টেস্ট করানো হয়েছে। আজ এমআরআইও করতে দিয়েছিল, সেটাও করানো হয়েছে। তো ওর স্পাইনের জন্য ওর একটু প্রবলেম বেশি হচ্ছে, ও বসতে টসতে পারছে না। তো এটার জন্য এমআরআইটা দেওয়া হয়েছিল, তো এটা করা হয়েছে। এসবের রিপোর্ট কিচ্ছুই দেয়নি, বলেছে মানডে দেবে। আর এমনিতে তো আর কি বলবো, আর হসপিটালে গিয়ে এরকম ভিডিও শ্যুট করে দেখানো, একটা রোগী নিয়ে গেছি, তো এই জন্য আর দেখাতে ইচ্ছে করে না। আর আমার এগুলো ভালো লাগে না। জাস্ট তোমাদেরকে আগেও বলেছিলাম, তো মনের কথাটা ওটাই আবার বললাম যে এখন কেমন কী পরিস্থিতিতে আছে, নাহলে তোমরা ভাববে যে আগের কথাগুলো শেয়ার করেছে, তারপরে কি হয়েছে না আছে সেটা শেয়ার করিনি। তো ওর জন্যই বললাম যে এখন ভাইকে আবার নিয়ে গেছে দিদি আর জিজু টংলা। তো মা ওখানেই আছে, ওর জন্য ভাই এখানে থাকতে একটুই করছে। এখন তো অসুস্থ, ওর জন্য আরও একটু বেশি ভয় করছে যে মা ছাড়া থাকবে না। তো ওখানে নিয়ে গেছে। মানডে হয়তো আসবে, কেন কি মানডে রিপোর্ট দিবে, তো মানডে হয়তো আবার আসবে। তো আর এই একটা দিন খুব টেনশনও যাবে, একটা দিন যাতে ভালো ভালো পার হয়। আর মানডে যাতে আমরা একটা ভালো নিউজ পাই, যাতে কোনো কিছুই না থাকে রিপোর্টে, ভাই যাতে একদম সুস্থ থাকে, এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর তোমরাও প্রার্থনা করবে যাতে আমার ভাই খুব জলদি মানে কী বলবো সুস্থ হয়ে যাক, আর আমরাও টেনশন মুক্ত হই। এটাই তোমরাও প্রার্থনা করবে ঠাকুরের কাছে। একটাই ছোট ভাই আমাদের, এর জন্য তোমাদের কাছেও বলে রাখছি যে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে আমার ভাই তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো তারটা তোমাদেরকে একটা একটা করে আপডেট দিব যে কেমন কী হচ্ছে। আর ভিডিও করতে পারছি না এখন, সেরকম লাড্ডুর ভিডিও দিতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো হচ্ছে জন্য আর বারবার এক কথা বলছি না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের মতো টাটা।